ওরে চালাক শিয়াল, তুই আমাকে নৌকার নাম করে কুমিরের পিঠের উপরে উঠিয়ে দিয়ে বাঘ মামার জ্বালায় আমি খেতে পারলাম না। বাঘ মামাকে শিক্ষা দিতে হবে। এক জঙ্গলে ছিল এক চালাক শিয়াল। সে যাই ধরতে যেত তাই বাঘ মামা এসে নিয়ে যেত। আজকে তোকে ধরতে পারলে পেট পুড়ে খাবো। পালাচ্ছিস কোথায়? তুই দাঁড়া। হ্যালো, এটা তো আমার খাবার ভাগ্নে, তুমি চলে যাও। আমি চলে যাব না। যা বললাম তাই কর। এখন শিয়াল ভাবলো কিভাবে এই বাঘ মামাকে শায়েস্তা করা যায়। তাই সে তার বাসায় বাঘ মামাকে দাওয়াত দিল। কিরে ভাগ্নে, কোথায় যাচ্ছ? না মামা, কোথাও যাচ্ছে না, তোমাকে খুঁজছিলাম। আমায় খুঁজছো কেন? কি হয়েছে? না মামা, আমি একটা নতুন বাড়ি বানিয়েছি, তাই ভাবছি তোমাকে সেখানে নিয়ে যাব। তাই নাকি ভাগ্নে? তাহলে তো তোমার নতুন বাড়িতে আমার যেতে হয়, তা কখন যেতে হবে ভাগ্নে? আমি ভাবছিলাম আজকে গেলে ভালো হতো। আজকে যাব দেখতে ভাগ্নে। ঠিক আছে মামা, তাহলে আমি তোমার জন্য কিছু খাবার দাবার ব্যবস্থা করব। সে তো অবশ্যই করব, যতই হোক তুমি আমার মামা বলে কথা। ঠিক আছে ভাগ্নে, তুমি যা করবে তাই হবে। তাহলে একটু পরেই দুপুর হবে, দুপুরের পর পর কিন্তু চলে এসো মামা। আচ্ছা ভাগ্নে, ঠিকানাটা বলো, কোথায় নতুন বাড়ি বানিয়েছো? মামা, নদীর ধারে যে বড় বটগাছটা আছে ওর পাশেই একটি পানির কুয়ো আছে। ঠিক আছে ভাগ্নে, আমি তৈরি হয়ে যাব। তাহলে আমি আজকে যাই, তুমি সময় মতো চলে এসো মামা। ঠিক আছে, যা। তাহলে কি ভাগ্নে আমার সঙ্গে মিথ্যে কথা বললো? একবার ডেকে দেখি। ভাগ্নে, ও ভাগ্নে, কোথায় তুমি? আহা, কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মামা আসবে আমার বাড়ি বেড়াতে। ভাগ্নে, ও ভাগ্নে, কোথায় তুমি? ওই তো বাঘ মামা এসে গেছে, আমাকে ডাকছে। যাই, মামাকে একটু এগিয়ে নিয়ে আসি। ও বাঘ মামা, এসে গেছো, আমার সঙ্গে এসো। হ্যাঁ ভাগ্নে, চলো। মামা, তোমার জন্য অনেক কিছু আয়োজন করেছি, তুমি এসেছো, আমি যে কি খুশি হয়েছি। আরে না ভাগ্নে, তুমি বলেছে আমি না আসে থাকতে পারি। কই ভাগ্নে, নতুন বাড়ি কোথায়? এখানে তো কোনো বাড়ি দেখতে পাচ্ছি না। না বাঘ মামা, আসলে তুমি তো অনেক মোটা, তাই আমার নতুন বাড়িতে তুমি ঢুকতে পারবে না। আসলে কি, আমি অনেক মোটা, আমি তো আমাকে দেখতে পাই না। তাহলে ঠিক আছে ভাগ্নে, আমি এখানে বসি। তাই তোমার জন্য এখানে মাদুর বিছিয়ে রেখেছি। বাঘ মামা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার দাবারের ব্যবস্থা করছি। মামা, তাহলে তুমি এই মাদুরের উপরে বসো, আমি তোমার জন্য জল খাবার নিয়ে আসি। বাঁচাও, 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 কি হয়ে গেল? দুষ্টু বাঘ, তুই আমাকে অনেক জ্বালিয়েছিস, তোকে আজ জন্মের মতো শিক্ষা দিতে পেরেছি। তুই বেঁচে ফিরে আসতে পারলে তো। বাঘটি পানির কুয়ো থেকে আর উঠতে পারবে না, সে ওখানে ডুবে মরে যাবে। চালাক শিয়াল, তোকে আমি পরে দেখে নেব। চালাক শিয়াল, আমি যদি এখান থেকে, তোর খবর আছে। শিয়াল, তুই এটা কি করেছিস? বাঘ কি জলের ভেতরে তলিয়ে দাও, আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। তা তুই শিয়ালের বাচ্চা, তোকে আমি পরে দেখে নেব। জঙ্গলে খাবার খুঁজতে যেতে পারি না, বাঘ মামার সামনে যেতে পারি না। যদি কিনা বাঘ মামা দেখে ফেলে, তাহলে তো আমার খবর আছে। ধ্যাত তরি, বাঘ মামাকে শিক্ষা দিতে গিয়ে আমার এখন দেখি খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। যাই দেখি বাঘ মামা কোথায়। তার থেকে বরং বাঘ মামাকে গিয়ে হাতে পায়ে ধরি, দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। ওই তো বাঘ মামা গুহাটি দেখতে পেয়েছি, যাই ওখানে দেখি বাঘ মামাকে পাওয়া যায় কিনা। বাঘ মামা, ও বাঘ মামা, কোথায় তুমি? আমি তোমার শিয়াল ভাগ্নে। কি ব্যাপার, শিয়াল ভাগ্নে আমাকে ডাকছে মনে ও বাঘ হচ্ছে। মামা, কোথায় তুমি? আমি তোমার শিয়াল ভাগ্নে। হ্যাঁ, শিয়ালের আওয়াজ পাচ্ছি, আজ ওকে পেয়েছি, দাঁড়া আমি আসতেছি। ও বাঘ মামা, বাইরে আসো, তোমার সঙ্গে আমার কথা আছে, তোমাকে না দেখে আমি থাকতে পারি না। কিরে শয়তানের বাচ্চা শিয়াল, তুই আমার এখানে, তোর তো আজ আমি মেরে ফেলবো। মামা, আমাকে ক্ষমা করে দাও, তুমি তো কুয়ার উপরে লাফিয়ে বসতে গিয়েছিলে, আমার কি দোষ? মামা, আমাকে ক্ষমা করে দাও, আমার কি দোষ?
মামা ওইখানকার মাটি ছিল নরম, তুমি যেই লাফ দিয়েছো অমনি মাটি ভেঙে পড়ে গিয়েছো, এতে আমার কি দোষ? কি বলছিস তুই? তোর জন্যই আমি পড়ে গেলাম। না মামা, বিশ্বাস করুন। যথেষ্ট হয়েছে, ছাড় এখন। মামা তুমি তো একজন বীর, তুমি ওখানে পড়ে গেলে তাতে কি হয়? তোমার গায়ে কত শক্তি। তাই নাকি ভাগ্নে? তুই সত্যি বলছিস? যা, তোর কথা শুনে আমি খুব খুশি হয়েছি, তোকে মাফ করে দিলাম। বাঘ মামা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমাকে কোনো বিপদে কি ফেলতে পারি? আচ্ছা বুঝলাম ভাগ্নে, সবই ঠিক আছে। তো এখন কোথায় যাচ্ছ তুমি? না মামা, আমি একটা নতুন নৌকা বানিয়েছি, তাই ভাবছিলাম নৌকাতে তোমাকে ওঠাবো। এখন তুমি কি বলো? তাই নাকি ভাগ্নে? তাহলে তো অনেক মজা হবে। আমি কবে যাব তোমার নৌকায় চড়তে? তাহলে আগামীকাল সকালে চলো আমার নৌকায় চড়তে যাই, অনেক মজা হবে, তাই না মামা? হ্যাঁ ভাগ্নে, অনেক মজা হবে। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। বাঘ মামা, এই দেখো আমার নতুন নৌকা, তুমি কি এই নৌকায় উঠতে পারবে? হ্যাঁ ভাগ্নে, নৌকাটা আমার খুব পছন্দ হয়েছে, দেখি উঠতে পারে কিনা। ও কত মজা গো নৌকাতে উঠতে, আমার যে কি ভালো লাগছে। ভাগ্নে তোমাকে কি বলে বোঝাবো? শালার বোকা বাঘ। ওরে চালাক শিয়াল, তুই আমাকে নৌকার নাম করে কুমিরের পিঠের উপরে উঠিয়ে দিয়েছিস। আমি যদি এখান থেকে বেঁচে ফিরে আসতে পারি, তোর খবর আছে। শালার বোকা বাঘ, তোকে আবারও পানিতে ফেলে দিলাম, তুই তো বুঝতেও পারলি না। এখান থেকে পালাই বাবা, না হলে শালাবাগ এসে আমাকে ধরতে পারলে